হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা বেশ ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। এটাও সন্ধ্যার দিকে একটু বাইরে চলে গিয়েছিলাম। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই তো বরাবর মতন এখানে সবসময় এরকম জ্যাম লেগেই থাকে, অনেকক্ষণ সময় নিয়ে বসেছিলাম। তারপর অলমোস্ট চলে আসলাম। চলে গিয়েছিলাম ফ্যামিলিতে। চলে গেছিলাম আপুর একটা গাউন বানাবে, সেটার ইনার আনার জন্য আর লেস আনার জন্য। যেহেতু আপুর মেয়ের একটা অনুষ্ঠান আছে স্কুলে, সো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপু আর আপুর মেয়ে সেম সেম একটা গাউন তৈরি করার জন্য লেস আর ইনার আনতে যাবে। সো দ্যাটস ওয়াই আমিও গেলাম। আপু আগে থেকে যে লেসটা নেবে সেটার ছবি মোবাইলে রেখে দিয়েছিল অ্যান্ড আমরা এই দোকান থেকে বরাবর সবসময় লেস কিনি কোনো ড্রেস বানানোর জন্য বা গাউন তৈরি করার জন্য। আমাদেরকে অনেক লেস দেখিয়েছিল, বাট আমাদের তো আগে থেকে ছবি তোলা আছে কোন লেসটা নিব। তারপর তার দোকানে সবসময় যেই লেসটা আমরা নিব যেরকম হোক সব কিছু কালেকশন তার দোকানে আছে। তো এই কালারটা নিয়ে নিয়েছিলাম, একটা হোয়াইট কালার ছিল, একটা সোনালি কালার। সো দ্যাটস আমরা সোনালি কালারটাই নিয়ে, আর সেও আমাদেরকে ডিসাইড করে যে এই কালারটা নিতে। আর আপু তারপর ভেবেচিন্তে তারপর আপু ভাবলো যে না এটাই সুন্দর লাগবে। তারপর আপু এখানে আরেকটা এখানে ঝুমকা টাইপের জিনিস দেখলো। পর আমি বললাম যে না এটা তোমার লেহেঙ্গা বানালে সেটা সুন্দর লাগবে, তুমি যখন লেহেঙ্গা যদি বানাও তাহলে এই ঝুমকাটা নিলে বেশ সুন্দর লাগবে। তা আপুও বলতেছে আচ্ছা দেখি। তারপর কালেকশন এখানে যেহেতু অনেক কিছুই আছে, আমি বললাম এগুলো লেহেঙ্গার জন্য অনেক বেশি ভালো। তারপর এই লেসটা দেখলাম, এটাও মোটামুটি ভালো লাগলো। বললো যে বাবুর জন্য আমার ভাগ্নির জন্য তার ফরাকে দেওয়ার জন্য। পরে আমি ভাবলাম যেহেতু ওই লেসটা লাগবে তাহলে এটা দিলে বেশি একদম হাংরেমার মতো লাগবে। দ্যাটস এটা আর কিনা হয় না। একটা সামান্য এই লেসটা কিনতে আমাদের বাসায় এসে পড়েছিলাম 10টার দিকে, তখন 9:30 দিকে বাজে। তখন একদম বেশি মানুষজন ছিল না, একদম নীরবই ছিল। আপু লেস কিনে নিল। তারপর আপু এখন ইনার কিনতে যাবে। আর এখানে দেখেন এত সুন্দর সুন্দর গলার যে কাচচুপি লেসগুলো, এইগুলো অনেক বেশি সুন্দর প্রিটি লাগে কোনো ড্রেসের সাথে। আর এই হোয়াইটগুলো তো আরও বেশি সুন্দর। এইটা আমার অনেক বেশি ভালো লাগছিল এখানে ভিতরে। আর এখানে অনেক কিছু ছিল। তারপর আমরা নেক্সট চলে গেলাম একটা জুয়েলারিসের দোকানে। এটা নতুন একটা শোরুম খুলছে বিজনেস। তার পেজে কাজ করে ওখান থেকে পারচেস করে নেয়। তারপর তারা ডিসাইড করে শোরুম নিয়েছে। এখানে তারা আরও কিছু পার্সেল যারা অর্ডার করেছিল সেগুলো দিচ্ছিল। তারপর এখানে আমরা চলে গেলাম ফুচকা খেতে। যেহেতু বাইরে আসছে তাহলে ফুচকা তো খেতেই হবে। আর এই তো আমার ভাগনা সে এখানে দাঁড়িয়ে আছে। আর এই তো আমি আর আপু এখানে চলে আসলাম ফুচকা খেতে। আপু জিজ্ঞেস করছিল যে কি খাবো। সো আমার তো ফুচকাই ভালো লাগে। আর যেহেতু আমি ডায়েটে আছে, আপু ডায়েটে আছে, সো ভারী খাবার কোনো কিছু নিলাম না। দুজনই ফুচকা নিয়ে নিলাম। বাবু যেহেতু ছোটো সে তো ফুচকা খেতে পারবে না, ওর জন্য লাচ্ছি নিয়ে নিলাম। বাট লাচ্ছি তো নিল, বাট সেটা ও খেতেই পারলো না, সেটাও ফালিয়ে দিচ্ছে। আর কি বলার আছে। আর এখানে আমার ভাগ্নি আমাকে 5 রুপিয়া দিচ্ছে, 5 টাকা কয়েল দিচ্ছে আমাকে। আর যেখানে ফুচকা খেতে আসছে সেটার আমার অনেক বেশি ভালো লাগছে। বাট ওদের একটা জিনিস ভালো লাগছে, ওদের চারোদিকে শুধু আয়না আর আয়না, আমার অনেক বেশি ভালো লাগছে। আর অনেকদিন পর ভিডিও নিয়ে আসছে, এই জন্য আমার কিছু কিছু ভুল যাচ্ছে, মনে হয় টপিক বা ভুল তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে। নেক্সট টাইমে আমি ওগুলো ঠিক করে আসবো, কারণ আমি নিজেও জানি হয়তো আমার কোনো কিছু ভুল হইতে পারে। আর যেহেতু অনেক দিন পর আমি ভিডিও করছি, এজন্য একদম ভুলে গেছি এন্ট্রি কীভাবে নিতে হয়, সেগুলো সব কিছু ভুলে গেছি। আর যাই হোক, তাদের একটা জিনিস ভালো লাগছে, তাদের উপরে সব কিছু মেনু দেওয়া আছে। আর মিরর আয়না, এইটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো এখানে বসে আছি ফুচকার জন্য, ফুচকা কখন আসবে আর খাবো। কিন্তু তাদের ফুচকাটা আমার ভালো লাগে না, তাদের টকটা একদম ভালোই লাগে না। যেহেতু আমি মিষ্টি টক খাই না, তেঁতুলেরটা খাই। তাদের ছিল মিষ্টি টক আর আরেকটা ছিল দই টক, ওটা আমার বেশি বাজে লাগছে বলা যায়। আর এখানে আমরা কেউ ওরকমভাবে খেতে পারি না, লাস্টে আপু পার্সেল করে বাসায় নিয়ে যায়। আর এই তো আজকে এই তৈরি ছিল আমার একটা ভিডিও। অ্যান্ড আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আমার ফেসবুক পেজে থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখ। এত ঘোরাফেরাও শেষ অ্যান্ড কিছু কেনাকাটারও করাও শেষ। এখন বাসায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের মতো এই পর্যায়ে ছিল, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।